এটা তো মানতেই হবে যে আমরা কোভিডের যে প্যান্ডেমিক থেকে কিছুদিন হলো আগেই বেরিয়ে এসেছি। তারপরে কিন্তু আমাদের সমস্ত যে হেলথ প্র্যাকটিসগুলোর মধ্যে রয়েছে, সে মাস্ক, স্যানিটাইজেশন বা সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কথা আসুক, সেগুলোতে কিন্তু আমাদের একটা শ্লথতা দেখা গেছে সমস্ত ক্ষেত্রেই। পার্সোনাল লেভেলে, সোসাইটাল লেভেলে, গভর্নমেন্টাল লেভেলে আমরা যে প্রতিদিন সেটাকে আমরা যে জোর দিয়ে বলতাম যে আপনি মাস্ক পরুন, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করুন, হাতের স্যানিটাইজেশন মেনটেন করুন, সেগুলো তো এখন সেই অর্থে নেই। আর ভাইরাস তো পৃথিবী থেকে উড়ে চলে যাবার কোনো বিষয়ই নেই। অন্যান্য ভাইরাস যেরকম আসার পরে তারা আবার একইভাবে লেগে থাকে, এটাও তাই হবে। এই সময়টাতে এই যে আমাদের পার্টিকুলার এখন এনভায়রনমেন্টাল চেঞ্জেস চলছে, একটা গরম, বর্ষা, এসব অন্যান্য ভাইরাসও কিন্তু একটা বিশাল সার্জ হয়েছে। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস, এগুলো যেমন সব বেড়েছে, সেমনি করোনা ভাইরাসও কিন্তু অনেকটা বেড়েছে। এখন আমাদের কারেন্ট ডেটা প্রায় 4000-এর কাছাকাছি কেস কিন্তু ইন্ডিয়াতে এসে গিয়েছে, এবং গত 24 ঘন্টায়, সেটা যদি গতকাল রবিবার থাকাতে টেস্টিং যে অনেক হয়েছে তা নয়, সেটাও কিন্তু 200-র ওপরে কেস। এবং উদ্বেগজনক অবস্থাতে যেগুলো রয়েছে সেটার সংখ্যার দিক থেকে একে দিল্লি, তারপরে পশ্চিমবঙ্গ, তারপর কেরল, মহারাষ্ট্র, এদের কাছে সংখ্যাটা কিন্তু অনেক মাত্রায় বেড়েছে। তো সুতরাং আমাদের সেই একই রকম সেই সতর্কীকরণ, যেটার ভেতর দিয়ে আমরা গত প্রায় ধরুন 3-4 বছর ধরে থেকে শিক্ষা নিয়ে আমরা একেবারেই প্রশিক্ষিত হয়ে উঠেছি যে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং যে বেসিক হেলথ প্র্যাকটিসেস, জ্বর, সর্দি, কাশি হলে ডাক্তারের কাছে যেতে হবে, এবং এই বিষয়টাতে যে ওয়াকিবহাল থাকতে হবে। কারণ আমরা যদি ওয়াকিবহাল না থাকি, আমরা যদি ভাবি যে পৃথিবী থেকে, ভারতবর্ষ থেকে কোভিড চলে গিয়েছে, তাহলে সেটা হবে আমাদের মস্ত ভুল, এবং আমরা তার শিকার হয়ে যেতে পারি। অবস্থাটা এখন পর্যন্ত যা রয়েছে সেটা খুব উদ্বেগজনক হয়তো নয়, কারণ আমরা ক্রমাগত প্রথম বছরগুলোতে যে আমরা উদ্বেগজনক স্ট্রেন পাচ্ছিলাম, এখন সেটা অনেক মাইল্ডার ফর্মে এসে গিয়েছে। এখন অন্যান্য ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের থেকে এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। যাদের কোমরবিডিটি অনেক বেশি আছে তাদের ক্ষেত্রেই ডেথ এখনও হচ্ছে, বা শ্বাসকষ্টের আকারে এসে হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন। কিন্তু এ বিষয়ে আমরা যদি সচেতন না থাকি, এবং সেটার জন্য যে বিধি ব্যবস্থা সেটা যদি আমরা ঠিকমতো করে না নিই, যদি ভাবি যে এটাকে একদম নেগলেক্ট করা যাবে, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে হয়তো মারাত্মক আকারে আবার চলেও আসতে পারে। আমরা এ বিষয়ে সদা সতর্ক থাকতে পারলেই ভালো, সকল লেভেলে, মানে পার্সোনাল লেভেলে, সোসাইটাল লেভেলে এবং গভর্নমেন্ট লেভেলে সর্বত্র। 4000-এর কাছাকাছি আক্রান্ত, মৃত্যুর সংখ্যা 32, ব্যাপারটা কি একেবারে ইগনোর করার মতো? মৃত্যু সংখ্যা যেটা কম, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোমরবিড কন্ডিশনের জন্যই হয়েছে। তাদের ক্ষেত্রে হয়তো শুধুমাত্র ভাইরাস ছিল। এটা ঘটনা যে 22 সালের পর থেকে যে স্ট্রেনগুলো এসেছে, আমরাও আমাদের দেশে দেখেছি যে ওমাইক্রন স্ট্রেন আসার পরে যে স্ট্রেনগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত ভিরুলেন্ট নয়। তাদের মারণ ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম, কিন্তু তাদের একে অপরকে সংক্রমণ করার যে ক্ষমতা, সেই সংক্রমণের ক্ষমতাটা কিন্তু অত্যন্ত বেশি। কারণ ভাইরাসও তো বাঁচতে চায়, সে বাঁচতে চায় বলে তার অনেকটা তার বংশবৃদ্ধির দরকার। কিন্তু সে যদি মানুষটাকে মেরেই ফেলে, তাহলে তার যে হোস্ট, যেখানে সে বংশবৃদ্ধি করতে পারবে, তাহলে সেটাই চলে যায়। সুতরাং ওরাও কিন্তু তাদের জেনেটিক চেঞ্জেসগুলো করতে করতে, তাদের যে সার্ভাইভালের লড়াইয়ে, তাদের কিন্তু এভলিউশনের পদ্ধতিতে তারা কিন্তু এই ভিরুলেন্স অনেকটা কমিয়ে ফেলেছে। সেই জন্য 4000-এর মধ্যে যে সংখ্যাটা, আপনাদের মৃত্যুর সংখ্যাটা যেটা বললেন, সেটা মনে হচ্ছে যে প্রপোর্শনে সেটা 1%-এর থেকেও কম। কিন্তু সেটার কারণ এটা যে এই ভাইরাসের মারণ ক্ষমতা কম, কিন্তু তার বলে আমরা যদি সেই সেলফ স্যাটিসফ্যাকশানে ভুগি যে এটার জন্য আমাদের বেশি চিন্তার একেবারে কারণ নেই, আমরা যেরকম রিল্যাক্স আছি সেরকমই থাকতে পারি, তাহলে বলা মুশকিল অন্য কোনো জেনেটিক ভেরিয়েন্ট এসে সেটা বা মারাত্মক আকারে যদি সমস্ত স্তরকে আবার একটা আগ্রাসনের জায়গায় চলে যায়, তাহলে কিন্তু আমরা আবার সেই বিপদের সম্মুখীন হতে পারি। একটু সতর্ক থাকলে আমাদের সকলের পক্ষেই মঙ্গল। আরেকটা জিনিস বলুন, এবছর যে মানে কোভিড পেশেন্ট তো দেখেছেন, যে কোভিড পেশেন্ট এখনো পর্যন্ত হাতে পেয়েছেন, তাদের মধ্যে কি ধরনের উপসর্গ এবছর এখনো? বেশিরভাগ পর্যন্ত সর্দি কাশিই আছে, তাদের মধ্যে জ্বর অনেকেরই রয়েছে, গলা ব্যথা, নাক থেকে জল পড়া, নাক বন্ধ হয়ে থাকা, এটাই তার প্রথমত গা হাতে ব্যথা, এটাই আছে। মানে খুব যে মারাত্মক আকার অন্যান্য প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছে, বা একদম প্রথম দিকে আমরা যেটা দেখছিলাম যে থ্রম্বোটিক এভিডেন্স, যে তাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, ব্রেনে স্ট্রোক হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি, বা যে সমস্ত রিপোর্ট আমাদের বিভিন্ন জায়গা থেকে এসেছে সেখান থেকেও আমরা এগুলো পাইনি।